বন্ধুগণ এখন আছি আমরা কুলে বাগাছড়া কুলে। তা কুলের যে আর কি হাজরা মন্দির আছে বা শিব মন্দির আছে বলতে পারো। তা আমি এখন সেই শিব মন্দিরে আছি। শিব মন্দিরে বহুত আর কি অনেক দিন পরে আসলাম, আর এসে দেখছি আগে উপরে অনেক ফাঁকা ফাঁকা ছিল, এখন গাছপালা দিয়ে পুরো আর কি ভরে গেছে, মানে উপরে একখানা ছাদ ঢালাই সিস্টেম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আর এখানে অনেক রকম গাছ, আর এই যে এখানে অনেক রকম গাছ আছে, পুরনো বহুত পুরনো গাছ। এগুলো সব লতি পতিয়ে একদম মনে হচ্ছে যেন ছাদ হয়ে গেছে, মানে একদম যেন ভগবান উপর থেকে একদম সৃষ্টি করেই পাঠিয়েছে সব কিছু। এই যে মনে হচ্ছে পুরো একদম ছাদ, মানে এখানে না জল পড়বে না সূর্যের আলো আসছে। এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একদম চাক্ষুষ প্রমাণ। তাই হচ্ছে আমাদের ভোলেনাথ বাবা, বুড়ো হাজরা বলো। তো এই যে দেখতেই পাচ্ছ ওখানে অনেকজনা মানতও করেছে, মানে সব এই সব টাঙানো আছে একটা এই মন্দিরটাই। আর এর চারিপাশের যে দৃশ্য সেটাও দেখতে খুব সুন্দর। এই যে একটা ঘর টাঙানো আছে। তা আমি এখানে একটা আর কি লোকাল লোক আছে, সেই লোকটাকে আমি কিছু জিজ্ঞাসা করবো, দেখি কি বলে। এ যে মন্দির হে, এই যে মন্দিরটা বহুত জাগ্রত, হ্যাঁ বহুত জাগ্রত, হর হর মহাদেব। আর এই যে এই মন্দিরের সামনে সব একখানা ইয়ে টাইপের আছে, মানে একখানা পুকুর টাইপের আছে, এখানে সবাই চানমান করে। আর চৈত্র মাসে চড়কের সময় এখানে বিরাট ব্যাপার হয়, বিরাট ব্যাপার। চৈত্র মাসে চড়কের সময় এই মানে কুলে হাজরা তলায় বিরাট ব্যাপার হয়, বিরাট ব্যাপার একখানা। তা এখন দেখছি যে এই জায়গাটা করে অনেক কার্তিক ঠাকুর ফেলা আছে, মানে কার্তিক ঠাকুরের বৃদ্ধাশ্রম, মানে বৃদ্ধাশ্রম যাকে বলে যারা বুড়ো হয়ে যায় বা যাদের প্রয়োজন খতম হয়ে যায়, তারপরে তারা কি করে যে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসে বাবা মাকে। তা এটাই হচ্ছে আমাদের আর কি বৃদ্ধাশ্রম, কার্তিকের বৃদ্ধাশ্রম। এই যে দেখতে পাচ্ছ কত কার্তিকের প্রয়োজন মিটে গেছে, এখন আর কি সব এখানে রেখে চলে গেছে বৃদ্ধাশ্রমে। এই যে কার্তিক, এই যে 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 তাই সব কার্তিকগুলো এখানে আছে, নানান রকমের কার্তিক আছে, ছোট বড়, তার থেকে বড়, তার থেকে এটা আবার দেখছি একখানা অন্য জামা কাপড় পরিয়ে দিয়েছে কার্তিককে, কার্তিকের সাজের উপর দিয়ে এই কাপড়টা পরিয়ে দিয়েছে। আর এই কার্তিক বড় কার্তিক এগুলো সব নানান রকমের কার্তিক আছে, ভেঙে চুরে সব পড়ে আছে কার্তিকগুলো। এখানে একটা মা লক্ষ্মী পড়ে আছে বৃদ্ধাশ্রমে। আর এই ঘরের ভেতরে কিছু দিয়েছে, আমার মনে হয় ঘরের ভেতরে যেগুলো আছে সেগুলো ঠিক আছে, কারণ বৃষ্টিতে ভিজবে না, অনেক দিন আর কি দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই যে ঘরের ভেতরেও দিয়ে আছে, যাই খুব সুন্দর লাগলো। এই যে গাছের গুঁড়াতে, এটা হচ্ছে একটা নিম গাছ, আর নিম গাছের গুঁড়াতেও পুজো করে সবাই। এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের খুব আর কি ভালো একটা জিনিস, যে আমরা গাছকেও পুজো করি, আমরা মাটিকেও পুজো করি, আমরা পাহাড়কেও পুজো করি, আমরা সূর্যকেও পুজো করি, আমরা চাঁদকেও পুজো করি, আমরা নদীকেও পুজো করি। এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সব থেকে খাসিয়াত বলতে পারো। এই যেখানে কত গাছ আছে, সব গাছগুলোকে পুজো করে। এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সৌন্দর্য, যেটা কোনো অন্য ধর্মে পাওয়া যাবে না। হর হর মহাদেব। এখানে কত বড় খানা বট গাছও আছে, অসাধারণ, সব মিলিয়ে মিশিয়ে যেন একদম অসাধারণ একটা ব্যাপার। তো যারা যারা দেখছো, যারা যারা হিন্দু ধর্মে, তারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবা। যাই হোক, ধন্যবাদ, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।